এই রোজা কখন ফরজ হয়? রোজা ছোট্ট করে একটু ইতিহাস জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বয়স যখন 40 বছর হয়, যখন তিনি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব লাভ করেন, এরপরে তিনি মক্কায় 13 বছর তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিতে থাকেন আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে, যে আল্লাহ হলো এক। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এবং তার রিসালাত এবং নবুয়তের প্রমাণ দেন। পর্যায়ক্রমে নবীজির উপরে শরীয়তের বিভিন্ন বিধিবিধান নাজিল হতে থাকে। সর্বপ্রথম যে বিধান নাজিল হয় সেটি হলো as-সালাত, নামাজ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হয়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, পর্যায়ক্রমে শরীয়তের বিধান নাজিল হতে থাকে। ইসলামের একটি নিয়ম হলো যে সহজ বিধান আল্লাহ তাআলা আগে নাজিল করেন, যাতে মানুষ সহজে আমল করতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে। পর্যায়ক্রমে কঠিন বিধান আসে। এই জন্য ইসলামের দ্বিতীয় বিধান আসে যাকাত। সম্পদশালী যারা হবেন, নিসাবের মালিক যারা হবেন, যাকাত দিবেন। তৃতীয় যে ইসলামের বিধান নাজিল হয় সেটি হলো সওম, রোজা। কারণ রোজা হলো শারীরিক কষ্টের কাজ, এই জন্য রোজাকে তৃতীয় স্থানে রাখা হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ আশুরার রোজা ফরজ ছিল। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কানা ইয়াউমু আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান ক্বাল মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, পবিত্র রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখের আশুরার রোজা রাখা হতো, অর্থাৎ এই রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরার রোজা ফরজের এই যে ফরজিয়াত, এটি রহিত হয়ে গেল। এখন আর ফরজ নেই, এটি এখন সুন্নত বা নফল। নবীজি বলেন, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। এখন যদি কেউ চায় এই মুহররমের 10 তারিখের আশুরা রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে। রাখলে সওয়াব আছে, না রাখলে কি নেই, গুনাহ নেই। যখন রমজানের রোজা ফরজ হয়, প্রাথমিক পর্যায়ে এই বিধান ছিল যে রমজানের ফরজ রোজা কেউ চাইলে রাখতেও পারে, কেউ চাইলে না রেখে ফিদিয়াও আদায় করতে পারে। সবার জন্য এই বিধান ছিল প্রাথমিক পর্যায়ে। কারণ মাত্র রোজা ফরজ হয়েছে, একটি মাস সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, কষ্টের ব্যাপার, যাতে তাদের সাথে বিষয়টি মানিয়ে যায়। এরপরে শরীয়তের বিধান আসে যে না, এই রমজানের ফরজ রোজার বিধান এখন সবার জন্য প্রযোজ্য। একমাত্র যে শায়েখে ফানি বার্ধক্যের কারণে রাখতে পারে না বা অসুস্থতার কারণে রাখতে পারে না, যাদের ওজর রয়েছে, তারা ছাড়া সকলকে রোজা রাখতে হবে। এখন ফিদিয়া আদায় করলে হবে না, সবার জন্য ফরজ রোজা আদায় করতে হবে। গত জুমায় আমি 10 শ্রেণীর এমন মুসলমান নরনারী যাদের রমজান মাসে ওজরের কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে তারা এর কাজা আদায় করবে। আর 2 শ্রেণী ছিল যারা কাজা আদায় করতে অক্ষম হয় পরবর্তীতে বার্ধক্যের কারণে বা এমন অসুস্থতা, সে আর সুস্থ হয়ে আবার রোজা রাখার কন্ডিশন ফিরে আসবে না। এই 2 শ্রেণীর জন্য ফিদিয়া আদায় করার অনুমতি রয়েছে। এ বয়ান নিতে দেওয়া আছে, আপনারা শুনে নেবেন। হিজরাতের 1.5 বছর পরে দ্বিতীয় হিজরির 10ই শাবান এই রমজানের রোজা ফরজ হয়। কোরআন, হাদিস এবং ইজমা দ্বারা এটি প্রমাণিত। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াতে কারিমা সূরা বাকারার এই আয়াতে কারিমার মাধ্যমে রমজানের রোজা ফরজ হয়।